বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, রুটি, অনেকগুলো রুটি, মাশাআল্লাহ। মাংস আল্লাহ নাম দিয়ে শুরু করে আছে, দেখা যাক কী হয়। আলহামদুলিল্লাহ, শেষ করতে পারি কিনা। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। এই মাশাআল্লাহ, মাংস বিসমিল্লাহ। ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। সামনে কোরবানি ঈদ, তাই আমরা একটু প্রস্তুতি নিতেছি কীভাবে খেতে হয়। রুটি মুটি একটু বেশি খাইতে হইব, তো তাই এটা হলো ট্রায়াল। আপনারা দেখতে পাচ্ছেন, এগুলি হলো ট্রায়াল। 15টা রুটি নিয়েছি, 15টা দিয়ে শুরু করলাম। আপাতত দেখা যাক ঈদের মধ্যে আরও বেশি খাওয়া যায় কিনা। এটা চাউলের রুটি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা একটু লক্ষ্য করেন কয়টা রুটি খাই আমরা শেষ পর্যন্ত, ঠিক আছে? ভিডিওর মধ্যে খালি দেখি খালি খায়, খাও না খাওয়ান কীভাবে খায় একটু চেষ্টা করে দেখলাম কিভাবে খাওয়া যায়। প্রত্যেকেই ভিডিও ছাড়ে, দেখলাম অনেকেই যে উন্নত কান্ট্রিতে বা বাহিরের দেশে দেখলাম অনেকেই খাওয়ার ভিডিওগুলি যে ছাড়ে, অনেকগুলি খাওয়ারের সামনে নিয়ে একসাথে খাইতে থাকে। তবে আমি ওভাবে একটু চেষ্টা করে দেখি কি করা যায়। আর ভিডিওটা একটু স্পিড করেছি, কারণ এটা 20 মিনিটের একটা ভিডিও হয়েছিল। 15-20 মিনিট সময় লেগেছে আমার এই রুটিগুলি খাইতে, তাই এইগুলো স্পিড একটু বাড়াই দিলাম যাতে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন। কম শর্ট করে নিয়ে আসলাম স্বল্প সময়ের মধ্যে, তাই স্পিড একটু বাড়াইয়া দিলাম। আপনারা দেখতে থাকেন। বিষয়টা হলো আগে খাবার আসলে পরিমিত খাওয়াটাই সঠিক। বেশি খাবার আসলে কারোর জন্য ভালো না, খাবার ক্ষতি হতে পারে। আপনারা এভাবে বাসায় আবার এই ট্রাইটা করেন না আমার মতো, কারণ অনেক সময় এতে ব্যাঘাত ঘটতে পারে। আপনাদের হয়তো সমস্যা হতে পারে, আমার কোনো সমস্যা হয় না আল্লাহর রহমতে, কিন্তু আপনাদের সমস্যা হতে পারে। তাই সতর্কতা থাকুন এবং সাবধানতা অবলম্বন করুন। সামনে কুরবানি ঈদ, তাই কুরবানি ঈদের মধ্যে প্রতিদিনই আপনারা রুটি খাবেন আশা করি। আমরা জানি, আমরাও খাই, কিন্তু রুটি আসলে একটু পরিমিতভাবেই খাবেন। যতটুকু আপনার খেতে পারেন, আপনারা পেটে যা ধরে তাই খাবেন, এর বাহিরে খাওয়া ঠিক না। অতিরিক্ত খাওয়াটা কোনো কিছুই ভালো না, কিন্তু অতিরিক্ত খেয়ে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন রুটি কিন্তু 15টা ছিল। আপনার প্রয়োজনে আপনার ভিডিওটা দেখে গুনতে পারেন। 15টা রুটি প্লাস এটা হলো মুরগির মাংস ছিল, মুরগির মাংস দিয়ে খাচ্ছি। গরুর মাংস হলে তো আরও বেশি খাওয়া যাবে, তাই আমি আপাতত ট্রাই করে দেখতেছি কি করা যায়, কতটুকু পরবর্তীতে খাইতে পারি। ইনশাল্লাহ দেখেন প্রায় শেষ করে ফেলেছি খাবারটা, আপনারা দেখতে পাচ্ছেন। তবে শেষের রুটিটা যখন খেয়েছি তখন আসলে মনে হচ্ছে যে না আর খাওয়া যাবে না, তো তারপর চেষ্টা করে খেয়ে নিলাম। পরে মাংস রয়ে গেছে, দেখি রুটি খাবার শেষ কিন্তু মাংস রয়ে গেছে। তারপর মাংসটা আসলে শুধু মাংসটা খাওয়াটা আসলে এটা ভালো লাগে না তেমন। যদি রুটিতে খাইলে ভালো লাগে বেশি, তাও তবু খেয়েছি, কিন্তু তরকারিটা খুব স্বাদ ছিল, তাই খাইতে হয়েছে, মানে খাইতে সহজ হয়েছে। রুটিটা কোনো মানে সুন্দর করে ভাজা হয়েছিল এবং তরকারিটা খুব সুস্বাদু হয়েছিল, তাই কিন্তু খাইতে পারছি, নাইলে কিন্তু আর খাইতে পারলাম না। যাই হোক, ধন্যবাদ সবাইকে, আমার স্ত্রীকেও ধন্যবাদ সুন্দর আয়োজনের জন্য।